তো আজকে যাচ্ছে একটু ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো এখন যাবো সোজা মাঝদা স্টেশনে। আমি আর আমার দাদা বেরিয়ে পড়লাম। তো ফাইনালি চলে এসেছি মাঝদা স্টেশনে। টিকিট কাটা আমাদের কমপ্লিট। এখন ওভারব্রিজের উপর দিয়ে যেতে হবে ওই পাশটায়। তো ফাইনালি আমরা এখন থাকবো রানাঘাট লোকাল। আর আজকের ওয়েদারটা বিশাল গরম। তো যাই হোক এইদিকে ট্রেনটা চলে এসেছে। আমাদের ট্রেনটার জন্য একটু ওয়েট করছিলাম। তো আমাদের এই যে রানাঘাট লোকাল ঢুকে গেছে। এখনও ট্রেনে উঠে পড়বো আমরা। তো ট্রেনে ওঠার পর ট্রেনে বেশ যাই হোক ভিড়টা কম ছিল। তারপর এখানে দাদা আবার লেবু নিল। তো গরমে লেবু খাওয়ার মজাটা খুব আলাদা। তো যাই হোক শরীর ঠান্ডা হবে, চলো খেয়ে নিই লেবুটা। তো লেবুটা এখানে ভালোই মিষ্টি ছিল। তো যাই হোক লেবুটা খেয়ে খুব সুন্দর লাগলো আমার। তো তারপরে এই যে ট্রেনের ভেতর যে পরিবেশটা দেখা যাচ্ছিলো এটা খুবই সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। তো যাই হোক এখানে রানাঘাটে আসার পরে ট্রেনটা অনেক লেট ছিল আমাদের বনগা লোকাল। তো তারপরে দাদা বললো এখানে ঘুগনি খেয়ে নিই। তো ওখানে খুব খিদে পেয়েছিলো, ঘুগনি খেয়ে নিলাম। তো যাই হোক ঘুগনিটা ভালোই টেস্ট ছিল। তো ফাইনালি চলে এসেছি এই যে সেই ঠাকুরনগর। তো আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, ট্রেনটাও মিস করেছিলাম। তো যাই হোক এখন সোজা যাবো মন্দিরের উদ্দেশ্যে, সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর আজকে যা গরম পড়েছে কী বলবো। আর আমার এখানে অনেক দিন আসার ইচ্ছে ছিল, তো আসতে পারি না। তো চলে এসেছি এই যে সেই মন্দিরটা। আমার তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং, ও অসাধারণ লাগছে মন্দিরটা। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এখন যাচ্ছি। আর এত মানুষের ভিড়, উপরে দেখো কত মানুষ। এর আগেও অনেক ভিড় ছিল, তো আস্তে আস্তে এখন ভিড় কমে গেছে। তো এই যে নিচে শুধু বাতাসা, আমার পায়ের তলে শুধু বাতাসা, মানে বাতাসা যাচ্ছে সারা মাটিতে, বাতাসা আর বাতাসা হচ্ছে। যাই হোক সামনে আর কী কী আছে ওগুলোই দেখবো। তো চলো আস্তে আস্তে যাই এখন। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মানুষ স্নান করে, মানে কি বলবো পুরো মানে মানুষে মানুষ। তো এখন অনেক ভিড় কম আছে। যাই হোক আস্তে আস্তে আমরা দেখে নিলাম। তো এখন মোটামুটি সব কিছু ঘোরা আমাদের কমপ্লিট। এখন যাচ্ছি আর ওই যে মন্দিরটা, বারবার মন্দিরটা দেখতে যাচ্ছে, আমার এত সুন্দর লাগছে মন্দিরটা। যাই হোক এখন যাচ্ছে সোজা আর একটু মেলার দিকে একটু ঘুরবো, কিছু কেনাকাটা আছে সেগুলো করবো। তো এই যে বাড়ির জন্য আমি আর আমার দাদার দুটো ঠাকুর নিয়ে নিলাম, ওর জন্য একটা আমার জন্য একটা। তো যাই হোক আমাদের এখানে ঠাকুর নিয়ে এটা কমপ্লিট। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পরের ব্লগে দেখা যাচ্ছে, বাই।